আমাদের দেশে বহু জায়গায় কদমে রাসূল পাওয়া যায়, অর্থাৎ নবীর পায়ের ছবি দেখানো হয়। আমার প্রশ্ন, রাসূল কতবার আমাদের দেশে এসেছে এবং কোথায় আসছে? অন্য কিছু এসব বিষয়ে গুনাও কঠিন, এসব বাজে কথা কিভাবে দেখেন? এটা কথা আপনাদের কি মনে হয় যে যদি আমরা জানি না গায়েবের ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জায়গা রাখি নারায়ণগঞ্জে, ওই মাজারে গেছে, ওই জায়গা এখন পাওয়া রাখছে, সেই পাওয়ার একটা ফটোকপি ছবি আছে। পরবর্তীতে সেই ছবি দেখি হুজুর খালি কাঁদতেছে আর ওয়াজ করতেছে, ও বাবারা যদি নবী পেয়ে মেশকু ভিতরে আনতে চাও, নারায়ণগঞ্জে গিয়ে আমার কদমে রাসূলের কদম মোবারকে চুমা দিয়ে আসো। বিশ্বাস হাজান কেন? ওয়াজ আছে তো, দেখাতে পারবো আপনাকে আমি। চট্টগ্রামেও আছে, বহু জায়গায় কদমে রাসূল আছে। যাবা এক খাজা কয় জায়গাতে মরছে তার হিসাব নেই, সব মেলা জায়গা মাজার। আসলে মরছে কোন জায়গা? আমি বলছিলাম একটা কথা করা হয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং দিনের জন্য একটু ভালোবাসবেন এবং সহযোগিতাও করবেন ইনশাল্লাহ, নাকি? কারণ বেদাতি পালিত মারিয়ে দিবি মনে হয়, কয় কি মুখ দিয়ে সব বাবার বিরুদ্ধে কথা, রাসূলের বিরুদ্ধে বললে কোনো কথা নাই তাদের। সুন্নাতের বিরুদ্ধে বলা মানে তো রাসূলের বিরুদ্ধে বলা, এগুলির ব্যাপারে কোনো সমস্যা নেই, বাবার বিরুদ্ধে কেন বলল? তো আমি বলেছি এই দেশে যত মাজার আছে, এই মাজারের 95% উপরে মাজারের খাদেম যে রক্ষণাবেক্ষণ করে, ও নিজেই জানে না আমি যা পাহারা দিচ্ছে এই নিচে মূলত সত্যিও আছে নাকি। শাহজালালের মাজারে গেছি, গোলাপ জল সিটিতে এমন করছে, আমি বলছিলাম ওরা তো মরা মানুষ বলে না, বলে আমার কেবলাজান বেঁচে থাকতে আল্লাহর ওলিদের যেমন পাওয়ার থাকে, মরার পরে আরো বেড়ে যায় বলে। তাই বলছিলাম যে যদি উনি কোনোভাবে যদি এটা জীবিত থাকেও, যে পরিমাণ গোলাপ জল দেয় ঠান্ডা লাগে মরবি, মানে বিপদ। এইভাবে তার বুকে ঠান্ডা দিচ্ছে, পানি দিয়ে পানি ভাসায় ফেলছে, আর ওই কবরের ওই পানির টাইনিয়ে নিয়ে এসে কপালার মুখে মুছছে, প্রতিবন্ধী বাচ্চাদের গড়ায় দিচ্ছে, তারপরে মাছ নিয়ে মাথায় নিয়ে যা দিচ্ছে, বিভিন্ন কিছু আছে, দেখছেন যারা মুরব্বীরা জানেন তারা। নাউজুবিল্লাহ, আল্লাহ এই প্রতারকদের থেকে হেফাজত করো। আল্লাহ তোমার রাসূলের উপর অপবাদ দিচ্ছে, আল্লাহ তোমার রাসূলের উপরে মিথ্যা কথা বলতেছে, তার পায়ের ছাপ বলে এইরকম ফটোকপি করে মূর্তি করে রাখবে। নাউজুবিল্লাহ, এই জাহেলদের থেকে সরল মানা মুসলিমের ইমানটা হেফাজত করো আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দাও। আমিন বললেন না? আচ্ছা, এক কথা উত্তর দিয়ে দেবার সময় নেব না। স্বামী মরার 3 দিন পরে যে খাবার খয়রাত করা হয়, সেই খয়রাতের খাবার মৃত ব্যক্তির স্ত্রী খেতে পারবে কি? তোর খয়রাতই তো চলে না, খাওয়া না খাওয়া, তা তো বুঝছেন। টাঙ্গাইলের সখীপুর নাম শুনছেন নাকি একটা জায়গা? সেখানে একটা মাহফিলে গেছে, আমাকে প্রশ্ন দিয়েছে যে আচ্ছা দেশে মহিলা, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে কবুল করো। তো সেখানে প্রশ্ন করছে যে মিলাদ দাঁড়া পড়লে বেশি নাকি হবে না বসে পড়লে বেশি নাকি হবে? বুঝছেন নাকি? আমরা কি দাঁড়ায় মিলাদ পড়বো না বসে মিলাদ পড়বো? তা আমি বললাম যে কামদাই বেদাত, তুমি বসো কি শোয়াই কি, তুমি গোবাসি গেলি আমার কি, এ কামই তো বেদাতে, প্রশ্নই তো হয় নাই। কথা বোঝেন না, এ প্রশ্নই তো হয় না। একটা লোককে বললেন যে আপনার মানুষটা ফতুয়া, এটা মিললো? এটা কথা বললেন নাকি? জিনিসটাই বেদাত, সেখানে হালাল হারাম হওয়ার সুযোগ নাই। এই কর্ম থেকে হেফাজত করুক আল্লাহ। 4 মাস 10 দিন এই স্ত্রী শোক পালন করবে, আল্লাহ ইসলাম তাকে সুযোগ দিয়েছে। কথা বলছেন, 4 মাস 10 দিন তিনি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন তিনি শোক পালন করবে। বাকি সদস্যগুলো 3 দিন। কয়দিন? 3 দিন। প্রতিবেশী তার বাড়িতে খাওয়া বেহায়ার মতো যায়, খয়রাত খাওয়া তো দূরের কথা, এই ব্যাপারে কথা বললে বহু কথা, একবারে ঘৃণা ধরে দেওয়ার কথা যদি ইমান থাকে, কিন্তু আমরা বলতে চাচ্ছি না এখন আর। তবে আল্লাহ এই সমস্ত গোমরা মানুষদেরকে হেফাজত করুক। মরা মানুষের জন্য আপনারা সাদাকা জারিয়া করবেন ইনশাল্লাহ, মাসে 10 করে তুলে দেবো না। ও জিব্বা কেমন নিয়ে বলছেন, বলেন কি কাকা আমি হারাম খাবো? খাবে না। এক ইমামকে যদি বলেন যে এই লাঠিটা নিয়ে দাও, অমুকের মাথার একটা বাড়ি দিয়ে আসেন, ও দিবে না। কেন? এই মানুষের মাথায় বাড়ি দেওয়াটাকে উনি গুনাহ মনে করে। কিন্তু একটা ইমামকে দিয়ে শিরিক করানো লাগবে না। ও জুমার খুতবায় বসে আল্লাহর ঘরে বসে শিরিক করার ট্রেনিং দিচ্ছে, কারণ এগুলোকে ও নেকি মনে করে। বুঝতেছেন না? গ্রামে খালি খবর পাচ্ছে যে একজন খায়, মদ খায়, ওরে বাবা ইমামের আর ঘুম হচ্ছে না, এই এত খারাপ লোক, এত পাপী, জুমার খুতবায় মদের বিরুদ্ধে খালি ওয়াজ, তখনও পর্যন্ত তার গালের মধ্যে হাকিমপুর জর্দা, কথা বলে না। মানে আমি বলছি যেই ইমাম বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, ও আমার বিড়িখোর ভাইয়েরা সবাই মিলে ঝাঁপটা দিয়ে ধরেন হুজুরের বিড়ি বাদ দেবো, আপনার কথায় না, আল্লাহ যেহেতু বলছে কামটা খারাপ, এমনিতেই বাদ দেওয়ারই জিনিস, আসলে ভালো কাম না। কিন্তু আমার বিড়ি হারাম, আপনার জর্দা কি, এটা বুঝে দেবেন না একটু? আমি বিড়ি খায় ভালো মানুষ হয়ে যাবো, আমি হারাম থেকে বাঁচবো, তখন পর্যন্ত আপনি যদি জর্দাদি পান খান, 40 দিন পর্যন্ত আপনার নিজের ইবাদতই তো কবুল হচ্ছে না। আমার দায়িত্ব নিলেন কেন? অটো চালা খান, ইমামতি ছাড়েন।
কষ্ট হচ্ছে আপনাদের? মানে হুজুরকে তো প্রমাণ করতে হবে যে জর্দা হলো একটা নেকির কাজ, জর্দা হলো একটা সুন্দর জিনিস, এটা ভালো ভাতের মতো একটা খাদ্য, তার ভিতরে কোনো ক্ষতিকারক জিনিস নাই, মন মতো খেতে পারলে কোনো অসুবিধা নেই। আরে ফকিরের মতো কথা বলো কেন? এটা লালনরা বলে মন মতো সিদ্ধি গাঁজা যদি কেউ খেয়ে হজম করতে পারে দোষের কিছু না বাবা। বলে আল্লাহর কসম, নিজের বইতে লিখে রাখছে তারা, যে গাঁজা কোনো পাপের কথা না, এটা হলো গাছারা জিনিস, এটা হারবাল ওষুধ। এই জিনিস যদি খায় কেউ হজম করতে পারে এটা তো কোনো পাপের কিছু না বাবা। উদাহরণ দিচ্ছে আপনাকে, আরে এটা যদি হারামি হবে, বহু মানুষ দুধ পর্যন্ত খেতে পারে না, তার পেটে হয় না, হজম হয় না, দুধও খেতে পারে না, কষ্ট পায়, ঘি পর্যন্ত খায় না, গরুর মাংস জীবনে শুয়ে দেখতে পারে না, বহু লোক আছে। তো গাঁজা যদি কেউ খেয়ে যদি হজম করতে পারো বাবা, দোষের কিছু না বাবা। তারা বলতেছে, আর আপনি হুজুর কত বড় বেলাজ্জাতি, আপনি হারামকে দুই ভাগ করে বানাইছেন মাকরুহ, নাউজুবিল্লাহ। সেই সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আলিফ লাম রা, অর্থ কি জানা আছে কারো? বলেন তো দেখি, কে জানেন নাকি গামে? লালন ফকির জানি ফেলছে, কিভাবে জানো? অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি জানেন, আল্লাহর কসম জানে না। যার উপরে এই কোরআনটা নাজিল হয়েছে তিনি বলতেছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ, এই ব্যাপারে আমার আল্লাহই ভালো জানে। কে? আল্লাহ। কিভাবে জানি? লালন ফকির জানি গেছে। ও কচ্ছে আলিফে আল্লাহ, লামে ফাতেমা, মিমে মোহাম্মদ, বিভিন্ন জিনিস বানায়, নকশা বানায় কিনা। কিতাবুন মানে তার ব্যাখ্যা করার দরকার নেই, বুঝতেছেন? আনজালনাহু, আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ইলাইকা, আপনার জন্য, আপনার উপরে, লি মানে জন্য, তুখরিজা খরাজা, বের করার জন্য, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে ইসলাম, নূর মানে হেদায়েত, নূর মানে হলো কোরআন মাজিদ। আমি এই জন্য ইসলাম দিলাম, কোরআন দিলাম, এই জন্য হেদায়েত দিলাম, কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আপনি নিয়ে আসবেন। কথা বুঝছেন নাকি? খিচুড়ি হাত এর কথা বলে কেন? তো দায়িত্বশীল আপনাদের আমি হিসাব বুঝলাম না। যত সময় বয়ান চলবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন যে কথা মুখে না বলে কাজ করা, ইনশাল্লাহ। না কষ্ট হচ্ছে আপনাদের? না সালাম দিয়ে চলে যাবো? কেউ কি কয় যে হ্যাঁ চলে যান, কেউ কয় না, কিচ্ছা বললেও কয় যে চলুক না, আসি, গম শুয়ে পড়ে হাত উঁচু করে আসি। মানে বুঝছেন বিষয়টা? সিলেট হবিগঞ্জের নাম শোনেন না মনে হয়? হবিগঞ্জের নাম শুনছেন? নাম জানলে সেই বক্তার নাম বলেন না, কারণ আগল পাগলের টানিয়ে তুলিনি আমি এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে লাখ লাখ লোকের শোনাবো না। নাম জানি বলেন না। এই লোক করছে কি, মাহফিল কমিটি ফোন দিয়েছে, একজন কোরআনে হাফেজ, এই মাদ্রাসার হাফেজ সাহেব মনে করেন যে আমাদের এই মৌখারা নূরে মদিনা মাদ্রাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আপনি আগামী বছর মাহফিলের দাওয়াত নেন। ঠিক আছে, নিলাম 50,000 টাকা। তো বললে এই মুহূর্তে 20 আগে দিতে হবে। ঠিক আছে, দিলাম 20। পরবর্তীতে তিনি জামালপুর এসে বলতেছে, আমি একটা কথা মিথ্যা বলবো না, কারণ আমি কিন্তু নিউজ দেখে বলতেছি হুবহু, বলতেছে যে ভাই এই মুহূর্তে যদি আরো 20 আমার অ্যাকাউন্টে যোগ না করেন তাহলে গাড়ি কিন্তু জামালপুরের দিক যাবে না, টাইনি চলে যাবে অন্যদিকে। কথা বুঝছেন নাকি? তো ঠিক আছে, এখন এই কমিটির এই লোক, আল্লাহর কসম একজন কোরআনে হাফেজ মানুষ, উনি ইমাম, জানলে বলেন না নাম। ওই ইমাম আজকের এই মাহফিলের মতো বড় মাহফিল হবে, ওই ব্যক্তি ফেমাস লোকের নামের উপরে লোক আসবে, তখন হরিণের কিস্সা মিসা যাই বলুক না বলুক, ওই লোক যখন বেশি হবে তখন ওনার মুখ দিয়ে একটু 10টা মিনিট যদি বলে যে আপনি একটু দান করেন, তাহলে মানুষ যে টাকা দেবে সেখান থেকে ওনাকে 50,000 টাকা, 50,000 টাকা দিবে, এটা তার মনের আশা। কিন্তু গাড়ি বলে খালি হবিগঞ্জের দিক চলে যাচ্ছে, ড্রাইভার বলে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, আরো 20,000 অ্যাকাউন্টে জমা দিতে হবে। তখনও করছে কি, কাউকে বুঝতে না দিয়ে এক জায়গায় 3 জায়গায় টাকাটা ধার করছে, 20,000 ধার করে ওনার মোবাইলে দিয়ে দিছে। কত হলো? পরবর্তীতে মাহফিলে এসে স্টেজে আর ওঠে না, বাইরে থেকে কানে কানে বলতেছে আর 10 না হলে তো পা উপরে যায় না বাবা। সে 10 দিছে, তাহলে কত হইলো? 50,000 টাকা দেওয়ার পর উনি মঞ্চে উঠে 4 মিনিট পরে মাইকে এরকম টোকা টোকা দিয়ে বলতেছে মাইক আলার মাইক ভালো না, তাই বলে উঠে চলে যাচ্ছে। 12-14 মিনিট পর উঠে চলে যাচ্ছে। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, ওই হাফেজ সাহেব স্টক করছে, এখনো পর্যন্ত অসুস্থ। অল্প কয়েকজন লোকের সামনে বললে একটা কথা, আমার অনেক মিডিয়া আমার এই কথাগুলো ধরে নিচ্ছে, অনেক কথা ধরে নিচ্ছে, কিন্তু এটা খেলা কথা মনে করবেন না। ওই ইমাম সাহেব এই দুঃখে স্টক করছে, কালেকশন নাই, কিছু নাই, 50,000 টাকা নিয়ে আধারে চলে যাচ্ছে 13 মিনিট বয়ান করে, আরেক জায়গা হয়তো বয়ান ধরবে, তাছাড়া কিছু ওয়াস্ত করার কথা। এইরকম লোকের নামের আগেও রয়েছে হইল মুফতি, বুঝছেন নাকি? তাহলে মুফতি ইকুয়াল টু জুকার, সার্কাসের জুকার যাবা, এই মুফতি সেবা। 200 টাকা ধরে দেন, হারামকে হালাল করবি 3 মিনিটে।
একটা লোক ভালো ভালো কথা বলছে যে বাবা আকিকার কোরবানি একটার মধ্যে মিশে না দিয়ে আকিকা একটা ভিন্ন ইবাদত, কোরবানি একটা ভিন্ন ইবাদত। বাচ্চা 7 দিনের দিন আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখবেন, চুল পরিমাণ সাদাকা করবেন, রৌপ্য, এটাই হলো সবচেয়ে সুন্দর। মুফতি রাগি ফায়ার, হ্যাঁ দেন তো, যা যা না কয় বল গেলে আমি বসবো। তুই বুঝবি মানে বুঝলাম না কথা, কয় না হলে আমি বসবো। একটা লোকে গাছে তুলে দিয়েছে, বল্লা ছেলে নাকি বল্লা, বল্লা কেন মারি দেয়, ওকে আমি আসি তো নিচে, তুই নিচে থাকি কি করবি? কথা বোঝা যাচ্ছে না? মুফতি আপনার ঘাড়ের পর খালি বেদাত শিরিক কুফরি সুমানে টাইনি ঘাড়ের পর সাফা দিয়ে বলতেছে যে আমি আসি তো, আমি আসি তো। ও আসে কি, আসে থাকি কি করবেন? আল্লাহর কাছে বিচারের মাঠে এই উম্মতের এই সহজ সরল মানুষগুলো বলবে ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ পথভ্রষ্ট করছে কি কামে জানেন আল্লাহ? এই বড় 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 হুজুরের কথা শুনছিলাম, বুজুর্গানে কেবলা বাবার কথা শুনছিলাম, আল্লাহ বড় বড় হুজুর আমাদেরকে পথভ্রষ্ট করছে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আমাদের যদি এক শাস্তি দেন ওই ডবল শাস্তি, একটা বাড়ি যদি খাই তো ওই ডবল দেন। আমাকে যদি আপনি একটা কিল দেন ফেরেশতাকে দিতে ওই দিবেন 2টা। আমাকে যদি জাহান্নামে এই মুহূর্তে দেন তারও আগদি দেন উইর, কারণ ডবল দিতে হবে। তাসনিয়ার সিগা, কথা বলছেন নাকি? ডবল শাস্তি দেন ওকে। আমরা বলি আমাদেরকে যেহেতু ওরা ভুল পথে পরিচালিত করছে, আমাদের তো বিচার হচ্ছে, আমাদের চাইতে শাস্তিটা ডবল করে দেন। এই বড় হুজুরের ভিতর প্রত্যেক গ্রামে বড় হুজুর থাকে না? বড় হুজুরের কাছ থেকে যাতে ইবলিসি কর্মকাণ্ড ডেলিভারি হয়। মানে আমি জামালপুরে একটা বয়ান করলাম, আমি এরকম পাইনি কোথাও। মেয়র, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মনে হয় 25টা অতিথি, আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ। কেন তা জানি না, ওনার মনে হয়েছে কেন একে ওয়াস, ও মনে করছে কানে হাত দিয়ে ওরে বাবার এসে টানিয়ে চলে যাবে, কাঁদবি, কিন্তু এ কেমন ওয়াস, এই কৌতূহল বশত ওনারা বসছেন, আলহামদুলিল্লাহ। তখন আমরা বক্তব্যের একটা পর্যায়ে, বক্তব্যের গতিতে আমরা বললাম মান করা বিল কুরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। এই কোরআনের দাবি আল্লাহ আমাদেরকে বলতেছে তুমি একটা হরফ উচ্চারণ করে আমি আল্লাহকে শোনাও, 10টা প্রতিদান তোমাকে দেব আমি। আর হুজুরের হাতে তো টাইম নাই, কাটি প্যাকেট করে নিরীহ বাস্তার গলায় ঝুলিয়ে দেশে চলে, দাদা 301 টাকা, 502 টাকা, 2 টাকাকে আবার তো চলতেছে। আবার কয় শনিবারে আসরের পরে আসেন, মাগরিবের পর 3 নিঃশ্বাস, এইটা করে দেবো না। ইবলিস কি গায়ে লেখা থাকে এটা বলতে চাচ্ছেন আপনি? মানে ওই বলা হলো যে কোরআন আবার আয়াত দেয় অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাবিদের ব্যাপারী ঘরে একটা আয়াত আছে, কি আল্লাহই তো বলতেছে এই কোরআন মাজিদকে আমি তোমাদের মুমিনদের জন্য শেফা করে দিলাম। আরে কানা হুজুর, কানা মুফতি শেফা করছে, আল্লাহ পড়ার ভিতরে মঙ্গল আছে কেন? সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, সূরা মুলক পড়ো, আয়াতুল কুরসি পড়ো, ইখলাস পড়ো, ফালাক নাস পড়ো, এই কথা বলে নাই আল্লাহ? তোমার কাটি প্যাকেট করে মঙ্গল নিতে বলছে। এই কোরআনের আপনি পায়খানায় যাচ্ছে একটা লোক, আর তুমি মুক্তি বলতেছো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ছোট পাপ না বড় পাপ এটা? আচ্ছা, শিরিক এই শব্দটাই একটা ভয়ঙ্কর শব্দ, বিশ্বাস কি করেন আপনারা?